হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমি আলোচনা করব ফোর্স সম্পর্কে। তো আমরা একটু দেখি ফোর্স জিনিসটা কি। ফোর্স ইজ অ্যান এজেন্ট হুইচ প্রডিউসেস অর টেন্ডস টু প্রডিউস, ডিস্ট্রয়স অর টেন্ডস টু ডিস্ট্রয় মোশন। অর্থাৎ আমরা সহজ যদি বলি, ফোর্স হচ্ছে এমন একটা আরোপিত কোনো একটা বস্তুর উপর প্রভাব, যার কারণে বস্তু যদি চলমান অবস্থায় থাকে তাহলে যেতে পারে, অথবা যদি থামা অবস্থায় থাকে তাহলে কি করতে পারে, ফোর্সের কারণে সে চলমান অবস্থা বিরাজ করতে পারে। এই যে যার কারণে বস্তুতে, যে প্রভাবের কারণে বস্তুর চলমান অবস্থা থেকে স্থির অবস্থা অথবা স্থির অবস্থা থেকে চলমান অবস্থা, এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফোর্স। যেমন যদি আমরা এখানে একটা সাবস্টেন্স রাখি, এখানে একটা নির্দিষ্ট পরিমাণে একটা ধাক্কা দেই, তাহলে কি হবে, এই বস্তুটা তার অবস্থান পরিবর্তন করবে। এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে ফোর্স। ইফেক্ট অফ ফোর্স, ফোর্সের কারণে কি হতে পারে, ফোর্সের কারণে আমাদের বস্তুতে মোশন তৈরি হতে পারে, অথবা স্ট্যাটিক অবস্থায় চলে আসতে পারে, অর্থাৎ স্থির বস্তুটা গতিশীল অবস্থায় যেতে পারে, অথবা আমাদের গতিশীল বস্তুটা স্থির অবস্থায় চলে আসতে পারে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পুল আর পুশ। দেখো, যখন কোনো বস্তুর উপর আরোপিত বলের কারণে বস্তু বাইরের দিকে চলে যায়, তখন তাকে আমরা বলবো পুল। দ্যাট মিনস আউটওয়ার্ড মিনস আমরা তাকে বলি পুল। আর ইনওয়ার্ড, অর্থাৎ বস্তুর যদি কোনো বাইরে এক্সটার্নাল ফোর্স, যদি কোনো বাইরে থেকে ফোর্স যদি বস্তুর ভিতরের দিকে এইভাবে আসে, ইন্টারনালি যখন তোমার ইফেক্ট ফ্লাই, তখন তাকে আমরা বলবো পুশ। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। যখন আউটওয়ার্ড তখন পুল, আর ইনওয়ার্ডের ক্ষেত্রে পুশ। ওকে, এরপরে ক্যারেক্টার অফ ফোর্স। এখানে ক্যারেক্টার অফ ফোর্সের ভিতরে কি কি আছে, তোমার ফোর্সের মান আছে, ম্যাগনিটিউড যেটাকে বলা হয়ে থাকে, যেমন 5 কিলোনিউটন, 10 কিলোনিউটন, 100 কিলোনিউটন। এরপর ডাইরেকশন, কোন দিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা কি সাউথের দিকে না নর্থের দিকে, না নর্থের সাথে 30 ডিগ্রি, না সাউথের সাথে 40 ডিগ্রি, এরকম আর কি ডাইরেকশন নির্দেশ করে। এরপর নেসার, কোন ধরনের ফোর্স এখানে দেখানো হচ্ছে। এরপর পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ইট ইন্ডিকেটস দ্য পয়েন্ট ওয়ার দ্য বডি বলছে যে ওয়ার হুইচ দ্য ফোর্স অ্যাক্ট, যেখান থেকে মূলত একটা ফোর্স মানে তোমার স্টার্টিং হচ্ছে, সেটা তোমার পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু হচ্ছে। এরপর আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে আমরা দেখতে চাই। যেমন একটু দেখো, এখানে একটা ফ্লোর আছে, আর এখানে ওয়াল আছে, আর এখানে একটা লেডার বা বাঁশি, যেটাকে বলে থাকি মই আমরা বলে থাকি। এই মইটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে এই ফ্লোরের সাথে এই ওয়ালের তোমার দেওয়া আছে, ওয়ালের সাথে লাগানো আছে। আচ্ছা, এখানে একজন মানুষ উপরে উঠছে, এখানে একজন ম্যান এই বাঁশের উপরে আছে। আচ্ছা, এবং এখানে 600 নিউটন ফোর্স দিচ্ছে মানুষটার ওয়েটের কারণে, এবং তোমার একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। ভর, এবং আমরা জানি যে মাস এবং গ্রাভিটি, এই দুটোর মাল্টিপল করলে আমরা ফোর্স পাই, নিউটন। ওকে, তাহলে ম্যাগনিটিউড কত, 600 নিউটন। আচ্ছা, এর ডাইরেকশন কি, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এই দেখো, এই মানুষটা থাকার কারণে ভার্টিক্যালি কি হয়েছে, ডাউনওয়ার্ড হয়েছে, অর্থাৎ লম্ব বরাবর, ভার্টিক্যালি নিচের দিকে, এই জন্য বলতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ইম্পর্টেন্ট কথা, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। লাইন অফ অ্যাকশন ইজ ভার্টিক্যাল সিডি। আচ্ছা, আমাদের লাইন অফ অ্যাকশন কোন দিকে, দেখো সি থেকে ডি এর দিকে, অর্থাৎ সি পয়েন্ট থেকে ডি এর দিকে, তাই বলতে পারি C to D। এটাকে বলা হচ্ছে লাইন অফ অ্যাকশন। দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ কত, সি। এই সি পয়েন্টেই মূলত আমাদের একটা মানুষ আছে, এবং এখান থেকেই মূলত আমাদের একটা ফোর্সের মানে সূচনা হচ্ছে, এই কারণে একে বলতেছে দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইজ এট সি। তাহলে আমরা মূলত আমাদের যে একটা ফোর্স এর কারণে কোন পয়েন্টে কি হয় এবং কত মান এবং ডাইরেকশন সবকিছু আমরা বুঝে ফেলছি, চিনে ফেলছি। এরপরে আমরা সামান্তরিক প্যারালিলোগ্রাম, ল অফ ফোর্সেস আমরা শিখব। সামান্তরিকের যে সূত্র আছে সেটা শিখব। মনে করো যে এখানে একটা সাবস্টেন্স, এবং এখানে একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট। এখন এ পয়েন্টকে কেন্দ্র করে দুটো ফোর্স কাজ করতেছে, একটা এ1, এইদিকে তোমার F1, আর এইদিকে কত, F2। আচ্ছা, F1 বরাবর 4 নিউটনস ফোর্স কাজ করতেছে, আর F2 বরাবর তোমার 3 নিউটনস ফোর্স কাজ করতেছে। আচ্ছা, এটা আমাদের ডায়াগ্রাম 1। ডায়াগ্রাম 1-এ মূলত এটা বলা হচ্ছে। নেক্সটে যদি আমরা যাই,
এখন আমরা ডায়াগ্রাম 2 তে যদি আসি, তাহলে দেখো এখানে হচ্ছে একটা সামান্তরিক ড্র করা হয়েছে। সামান্তরিকের পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট থেকে, এ পয়েন্টটাকে আমরা দেখতে পাচ্ছি যে এ পয়েন্ট থেকে এই যে সি পয়েন্টের দিকে একটা ফোর্স কাজ করতেছে 3 ইউনিটস, আর হচ্ছে এ থেকে বি এর দিকে একটা পয়েন্ট কাজ করতেছে, সেটা হচ্ছে 4 ইউনিটস। ওকে, এখন এর ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে কত? থিটা। ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আচ্ছা, এখন এই দুটো ফোর্সের ক্রিয়েট হওয়ার কারণে এখানে একটা রেজাল্টেন্ট তৈরি হবে, অর্থাৎ এই ফোর্সের কারণে এই পয়েন্টটা মূলত কোন ডাইরেকশন বরাবর হচ্ছে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ ডি বরাবর অগ্রসর হবে। তাহলে এই যেদিকে অগ্রসর হচ্ছে সেই যে মানে তোমার হচ্ছে দুটো ফোর্সের রেজাল্টেন্ট, সেটাকে আমরা বলতেছি এই যে আর। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আর কত ডিগ্রি অ্যাঙ্গেল করে যাচ্ছে, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাদের রেজাল্টেন্ট ক্রিয়েট হয়েছে। ওকে, আর সি ডায়াগ্রামে সেই জিনিসটাই দেখাচ্ছে যে আমাদের এই যে রেজাল্টেন্ট ক্রিয়েট হলো, এটা মূলত হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হলো। এটা হচ্ছে এ বি এর সাথে, এ বি এর সাথে এই যে নিচে যেটা আছে, নিচে যে ফোর্সটা আছে তার সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল করে আর ক্রিয়েট হয়েছে। এটা আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে একটু দেখি, এখানে মূলত এক্সপ্লেইন করা হয়েছে, আমরা যে উপরে যে জিনিসগুলো দেখছি এটা এক্সপ্লেইন করা হয়েছে। এখন আমরা একটু দেখি প্যারালিওগ্রাম ল অফ ফোর্স। বলতেছে ইফ টু ফোর্সেস অ্যাক্টিং simultaneously or a particle be represented in magnitude and direction by two adjacent sides of a parallelogram, their resultant may be represented in magnitude and direction by the two adjacent sides of a parallelogram which passes through their point of interaction। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ফোর্স যদি একটা বিন্দুকে কেন্দ্র করে দুই দিকে যায়, তাহলে দেখা যাচ্ছে তার এই আহ, মাঝবর্তী একটা পয়েন্ট দিয়ে একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হয়ে থাকে, সেটাকে আমরা বলতেছি এই যে আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এবং আমাদের নিচে যে ফোর্সটা আছে তার সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেল আলফা দিয়ে এখানে দেখানো হচ্ছে, আর দুটো ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ওকে, এখন সেই অনুসারে আমাদের রেজাল্টেন্ট ফোর্স আর সমান সমান হচ্ছে কত? রুট ওভার হচ্ছে এ পন, এই যে এখানে দেখো যে এই এ পন স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস হচ্ছে কত? 2 F1 F2 cos θ। আর এখানকার হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে কি, আলফা। আলফা যখন মান বের করতে চাই তখন কি হবে? তাহলে ট্যান আলফা সমান সমান A/sin θ ডিভাইডেড A/+F2 cos θ। এটা খুবই ইম্পর্টেন্ট কথা। উপরে হচ্ছে সাইন, নিচে হচ্ছে কস। সহজে যদি মনে রাখতে চাই তাহলে আমরা জানি যে এই যে ট্যান থিটা সমান সমান কত? ট্যান মানেই হচ্ছে উপরে সাইন থাকে আর নিচে কি থাকে? কস থাকে। এটা আমরা সহজেই মনে রাখতে পারি। আর হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, যে এ পনের সাথে কি হয়েছে? অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এই যে এ পনের সাথে অ্যাঙ্গেল তৈরি হয়েছে, সে হচ্ছে কি থাকবে? সে হচ্ছে একা থাকবে। একটা টেকনিক আর কি, যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এফ টুর সাথে সাইন থিটা হবে নাকি এফ ওয়ানের সাথে সাইন থিটা হবে। তার সহজ কথা হচ্ছে যার সাথে আমাদের মূলত অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, তার সাথে সাইন কস কিছুই হবে না, সে হচ্ছে কি থাকবে? আলাদা থাকবে। অর্থাৎ তার মানে হচ্ছে অপোজিট যেটা আছে এফ টুর সাথে সাইন থিটা এবং কসটা ক্রিয়েট হবে। এটা হচ্ছে মনে রাখার সহজ টেকনিক। এখানে মূলত F1 F2 কি ডিটেলস বলা হয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, ইন্টারনাল অ্যাঙ্গেল, আর আলফা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট কারণে ক্রিয়েট যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। এখন এখানে প্রুফ করা হচ্ছে, এখানে প্রমাণ করা হচ্ছে যে কিভাবে রেজাল্টেন্ট ফোর্স আর বের করতে হয় এবং আলফার মান বের করতে হয়, এটা এখানে প্রমাণ দেখানো হয়েছে। নেক্সট কি বল, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি, থেটা সমান সমান যদি 0 ডিগ্রি হয়, থেটা সমান সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আর সমান সমান A/(1)² প্লাস F2 স্কোয়ার 2 F1 F2 কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে তো 1। তাহলে এখানে কস 0 ডিগ্রি মান বসলে 1 হবে, তাহলে 2 F1 F2। তাহলে আমরা কোন সূত্র পেয়ে গেছি? আমরা A² + B² + 2AB সূত্র পেয়ে গেছি। তখন হচ্ছে A+B তার হোল স্কোয়ার, দ্যাট মিনস F1 + F2 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এবং স্কোয়ারে কেটে যাবে, তখন হচ্ছে আর সমান সমান F1 + F2 হবে। দ্যাট মিনস থিটা সমান সমান 0 ডিগ্রি হয়, তখন হচ্ছে আমরা এই দুটো শুধু যোগ করলে হয়ে যাবে। দ্যাট মিনস আমরা যদি এটা দেখাতে চাই যে 0 ডিগ্রি যদি হয়, তাহলে এটা যদি দুটোই সেম দিকে চলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে F1
আর এটা হচ্ছে কত, তোমার F2। তাহলে এই দুটো যোগ করলেই রেজাল্টেন্ট পেয়ে যাবো, এটাই সিম্পল কথা, এই সেই জিনিসটাই প্রমাণ করলাম। ওকে, এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে থিটা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, থিটা সমান সমান 90 ডিগ্রি কি হবে, তখন হচ্ছে কজ, এই যে কস থিটার মানটা 0 হয়ে যাবে, তখন এই প্লটটা আর কি থাকবে, এই প্লটটা আর থাকবে না। তখন কি থাকবে, √f1² প্লাস f2², সেই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। এই যে √f1² প্লাস f2²। ওকে, এখন থিটা সমান সমান যদি 180 ডিগ্রি হয়, তখন আমরা জানি কজ 180 মিনস হচ্ছে -1, তখন কি হবে, এখানে -1 চলে আসবে। তখন সূত্র হবে কি, a² প্লাস b² -2ab, দ্যাট মিনস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে f1 মাইনাস f2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার এবং রুট ওভারে কেটে যাবে, তখন হচ্ছে আর সমান সমান f1 মাইনাস f2 হবে। অর্থাৎ এখানে যে বড় হবে সে আগে বসবে, এটা হচ্ছে বড় কথা। এখন আমরা একটা প্রবলেমে চলে যাচ্ছি। দেখো, এখানে বলতেছে ক্যালকুলেট দ্য রেজাল্ট্যান্ট অফ টু ফোর্সেস হ্যাভিং ম্যাগনিটিউড কত, 600 নিউটন অ্যান্ড 400 নিউটন। তাহলে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে 600 আর একটা হচ্ছে কত, 400। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 600 ফোর্স এবং হচ্ছে 400 ফোর্স। তাহলে এই দুটো ফোর্সের আমরা জানি একটা রেজাল্টেন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে আর। এবং এখানে অ্যাঙ্গেলের মান বলছে কত, 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে কত, 60 ডিগ্রি। ওকে, এখন দেখো যে রেজাল্টেন্ট, তাহলে আমরা সূত্র জানি কি, আর সমান সমান √p² প্লাস q² প্লাস 2pq cos θ। তাহলে এখানে পি এর ভ্যালুটা হচ্ছে কত, 600, কিউ হচ্ছে 400, এরপরে টু, সূত্রের টু, আর পি হচ্ছে 600, কিউ হচ্ছে 400 ইন্টু হচ্ছে cos 60। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেটরে যদি আমরা এটা বসাই, তখন আর কি আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 872 নিউটন। এখন আমাদের ডাইরেকশনটা বের করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমরা সেম ডাইরেকশনে কাজ করতেছি, আর একটা অপোজিট ডাইরেকশন নিয়েও কাজ করবো। সেম ডাইরেকশন মানে কি, এর দিক এবং এর দিকটা মানে আমরা সেম দিকেই আছে। ওকে, তাহলে এখানে ট্যান থিটা আমরা সূত্র জানি কি, ট্যান থিটা সমান সমান কিউ, মানে যার সাথে, এখানে আমরা বলি যার সাথে অ্যাঙ্গেল তৈরি, আর রেজাল্টেন্ট আমরা, রেজাল্টেন্ট এখানে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে পি এর সাথে, এই পি এর সাথে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে সে কি থাকবে, আলাদা থাকবে, এর চেয়ে বড় কথা। ওকে, তাহলে কিউ সাইন থিটা আর হচ্ছে কত, নিচে হচ্ছে কত, কিউ কস থিটা, এখানে হচ্ছে কজ হবে, এখানে হচ্ছে কজ হবে, এটা হচ্ছে কজ হবে। ওকে, তাহলে এখানে তোমার 400 সাইন 60 ডিভাইড হচ্ছে কত, তোমার 600 প্লাস 400 cos 60। তাহলে এটা যদি আমরা করি, আমাদের এখানে রেজাল্ট চলে আসবে তোমার সেটা, যেটা সমান সমান হচ্ছে 23.413 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এ নম্বর হয়ে গেছে। এখন এখন হচ্ছে এই পরেরটা যারা বলতেছে অপোজিট সেন্সে, যদি অপোজিট সেন্সে করি, তার মানে হচ্ছে পিটা কিন্তু দিক পরিবর্তন করবে। তার মানে এখানে একটু দেখো, তখন হচ্ছে কি হয়েছে, তখন কিন্তু দিক পরিবর্তন করছে, আমাদের কিউ এদিকে থাকবে, তাহলে রেজাল্টেন্টও কিন্তু তার দিক পরিবর্তন করছে। আচ্ছা, তাহলে যদি এখানে পি দিক পরিবর্তন করে, তখন এখানে ইন্টারনালি অ্যাঙ্গেল কত হবে, আগে ছিল 60, তাহলে যদি 180 ডিগ্রি মাইনাস 60 যদি বাদ দিই, তাহলে 120 ডিগ্রি হবে। তাহলে এর ভিতরকার অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আর আর এর সাথে আমরা ধরে নিচ্ছি যে আলফা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ওকে, এখন দেখো তাহলে আর সমান সমান কত, তোমার হচ্ছে 600² প্লাস 400² প্লাস 2600 ইন্টু 400 কজ কত, 120। এখন কজ 120 মানে হচ্ছে -1। ওকে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর করি, তখন কি আমাদের এখানে 530 আমাদের হচ্ছে অ্যান্সার চলে আসবে। ওকে, এবং ডাইরেকশন যদি বের করি, তাহলে আলফা সমান সমান ট্যান ইনভার্স আমাদের, যার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে, কার সাথে অ্যাঙ্গেল তৈরি করেছে, 600, তাহলে 600টাকে আলাদা রাখবো। আর এই যে 400 যেটা আছে, 400-র সাথে সাইন 120, আবার প্লাস এখানে নিচেই 400 কজ হচ্ছে 60, এখানে হচ্ছে 120 ডিগ্রি। এখানে একটু মিসিং হয়েছে, এখানে 120 ডিগ্রি হবে। তখন আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 40.89 ডিগ্রি। তাহলে এভাবে মূলত হচ্ছে আমরা এটা সলভ করে ফেলেছি। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস ছিল ফোর্সের উপরে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য।